বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে 8 মার্কের দু একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এই দু একটা প্রশ্ন অবশ্যই রেডি করে যাও এবং এখান থেকে হুবহু কমন পাবে। প্রথম কথা হচ্ছে যেটা আমাদের ইউনিট 3 যেটা রয়েছে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ। তো এখান থেকে কিন্তু আমাদের 8 মার্কের কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ এখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন পড়ারই দরকার নেই। 4 নম্বর ইউনিট যেটা আমাদের ভাইটাল এবং এখান থেকে আমাদের 8 মার্কের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আমাদের লিখতে হবে, সেটাও আমি বলে দিই। সেটা হচ্ছে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ। এই যে পার্টটা রয়েছে এই পার্টটা থেকে কিন্তু আমাদের দুটো 8 মার্কের প্রশ্ন আসবে, একটা 8 মার্কের প্রশ্ন লিখতে হবে। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে আমাদের তারপরে যথারীতি রয়েছে ইউনিট সরি হ্যাঁ তারপরে রয়েছে আমাদের ইউনিট 5 আমাদের যেটা মূলত রয়েছে সেটা হচ্ছে নতুন যুগের সূচনা, স্বাধীনোত্তর ভারত। এখান থেকেও কিন্তু আমাদের 8 মার্কের কোনো প্রশ্ন আসবে না। আবার আমাদের ইউনিট 6 যেটা রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি, এখান থেকেও কিন্তু আমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। তাহলে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে? একদম পরিষ্কার কথা শুনে রাখো, জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, এই যে পার্টটা রয়েছে এর মধ্যে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। এইবার এই জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ এই পার্টের মধ্যে কিন্তু আমাদের 4টে অংশ রয়েছে, কথাটা খুব ভালো করে বুঝবে কিন্তু। এই 4টে অংশ রয়েছে। কি কি 4টে অংশ? একটা হচ্ছে আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম। দ্বিতীয় পার্ট হচ্ছে জাতীয় রাজনীতির উত্থান, যেটা 1917 খ্রিস্টাব্দ থেকে তার স্বাধীনতা পর্যন্ত। তারপরটা রয়েছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং তারপরটা রয়েছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। এবার এই 4টে পার্টের মধ্যে যে কোনো দুটো পার্ট থেকে দুটো প্রশ্ন আসবে, আর দুটো পার্ট থেকে প্রশ্ন আসবে না, কথাটা খুব। আর একটা পার্ট থেকে কোনো প্রশ্ন আসবে না, দুটো পার্ট থেকে। এবার কোন দুটো পার্ট থেকে প্রশ্ন আসবে কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। যে কারণে এই মুহূর্তে আমি এই 4টে পার্টের প্রশ্নগুলো আগে বলি। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আলিগড় মুসলিম লীগের জন্ম, হিন্দু মহাসভা। এই পার্ট থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা। আমি আবারও বলছি প্রশ্নটা, মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভাইটাল, একদম ভাইটাল কোশ্চেন। এবার কথা হচ্ছে এই 8 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে 5+3 এরকম পার্ট মার্কিং দিতে পারে। এই পার্ট মার্কিং এর জন্য এক্সট্রা দুটো তিনটে আমি প্রশ্ন বলছি, যে প্রশ্নটা তোমরা যেমন 8 মার্কের জন্য প্র্যাকটিস করবে, তার সঙ্গে এখান থেকে কিন্তু 3 ও 4 মার্কের প্রশ্ন আসতে পারে, তোমরা জানো, সেজন্য প্র্যাকটিস করে রাখবে। কি কি? মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, ভারতে মুসলিম সাম্প্রদায়িকতা উদ্ভবের প্রেক্ষিত আলোচনা করো, জাতীয় রাজনীতির উত্থান অর্থাৎ 1917 থেকে স্বাধীনতা পর্যন্ত, সরি এই দুটো প্রশ্নই বলবো, আর বলবো না, ঠিক আছে, আর দরকার নেই। এই দুটো প্রশ্ন, অর্থাৎ প্রথম একটাই প্রশ্ন বললাম মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদ আলিগড় আন্দোলনের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, ভারতে মুসলিম সাম্প্রদায়িকতা উদ্ভবের প্রেক্ষিত আলোচনা করো। এই দুটো প্রশ্ন। দ্বিতীয় পাঠ আমাদের যেটা রয়েছে জাতীয় রাজনীতির উত্থান, যেটা তোমার 1917 থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত। এখান থেকে 8 মার্কের জন্য আমি দুটো প্রশ্ন বলছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, বা প্রশ্নটাকে ঘুরি 1885 থেকে 1905 সময়কাল পর্যন্ত কংগ্রেসের কার্যক্রম আলোচনা করো। ওকে, বা এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে আর এক রকম ভাবে দিতে পারি, কি এই 1885 থেকে 1905 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের সাফল্য সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেল। এর সঙ্গে এই চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন আমি বলছি, ভারতের চরমপন্থী আন্দোলনে তিলক, অরবিন্দ ঘোষ, লালা রাজপথ রায় বা বিপিন চন্দ্র পাল, কার দেবে কোনো গ্যারান্টি নেই, কার দেবে কোনো গ্যারান্টি নেই। তিলকও যেমন ইম্পর্টেন্ট, অরবিন্দ ঘোষও তেমন ইম্পর্টেন্ট, লালা রাজপথ রায় ইম্পর্টেন্ট, বিপিন চন্দ্র পালও ইম্পর্টেন্ট। বোঝা গেল? এই হলো আমার এই পার্টের প্রশ্ন। 3 নম্বর পার্ট আমাদের এই অংশ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এখান থেকে যে 8 মার্কের জন্য যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ভারতের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, একটা প্রশ্ন বললাম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। তৃতীয় প্রশ্ন হচ্ছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী। এবং লাস্ট যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে রাওলাট আইনের শর্ত উদ্দেশ্যগুলো কি কি ছিল, এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল আলোচনা করো। আর লাস্ট আমাদের রইল কি ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। স্বাধীনতা প্রস্তাবনা থেকে যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তার তাৎপর্য, তার সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতির বিবরণ দাও, তার সঙ্গে এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো, লেজুর আকারে জয়েন্ট আকারে দিয়ে দিতে পারে। আর একটা যেটা ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা বা আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো।
এই হলো আমাদের 8 মার্কের প্রশ্ন। তাহলে 8 মার্কের আমাদের মূল যে 4টে অংশ রয়েছে, ইউনিট 4 জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, এই চ্যাপ্টার থেকে আমি প্রথমে অধ্যায়ভিত্তিকভাবে বললাম। এবার অনেকে মনে করতে পারো স্যার তাও তো অনেকগুলো প্রশ্ন হলো, আর একটু শর্ট করে যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেন, সেক্ষেত্রে আমি তোমাদের স্পেশাল 4 রেডি করে রেখেছি। যে 4টে প্রশ্ন আমি বলবো, আশা রাখছি 4টের মধ্যে একটা পাবে। আমি তাও বলে দিচ্ছি, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমেদ ও আলীগড় আন্দোলনের ভূমিকা, যেটা আমি ফার্স্ট পার্ট থেকে বললাম। সেকেন্ড পার্ট থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার ওই চরমপন্থী আন্দোলনে তিলক, অরবিন্দ ঘোষ, লাল রাজপথ রায় বা বিপিন চন্দ্র পাল, এর মধ্যে একটা দিতে পারে। 3 নম্বর পার্ট যেটা আমি বলছি সেখান থেকে হচ্ছে ওই 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলী এবং আইনের গুরুত্ব। এবং 4 নম্বর প্রশ্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু বা আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা অবদান। এই যে প্রশ্ন কটা বললাম 8 মার্কের জন্য, লাস্ট যে 4টে বললাম স্পেশালি, এই 4টে কোশ্চেন অবশ্যই ভালো করে দেখে যাও। 8 মার্কের কোশ্চেন কমন তোমরা নিশ্চিত পাবে, এটুকু মাথায় রাখতে পারো। ধন্যবাদ।